অবশেষে বাধ্য হয়ে অঞ্জনের অফিসে চাকরি করতে রাজি হলো রাইহা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পেটের দায়ে রাই যখন অনেক অফিসে ইন্টারভিউ দিয়েও কোনো মতোই নিজের একটা চাকরি জোগাড় করতে ব্যর্থ হয়, ঠিক সেই মুহূর্তেই অঞ্জনের গোটা পরিবার রায়ের উপরে চড়ো হয়ে বলতে থাকি যে কি খুব তো দেমাগ দেখিয়ে তেরে গিয়েছিলে, যে বলেছিলে একটা চাকরি জোগাড় করে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, কই হলো? একটাও তো চাকরি করতে পারছো না জোগাড় করতে। তখন অঞ্জনের স্ত্রী বলতে থাকে যে আচ্ছা বাবা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ও কী করেই বা একটা চাকরি জোগাড় করবে বলুন তো? শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে ও আগে কোথাও চাকরি করেছে কিনা, আদৌ সেই এক্সপিরিয়েন্সড নামক সেই ডকুমেন্ট সব কিছুই তো ও খুইয়ে ফেলেছে। ওর নিজের অতীত সম্পর্কে সব কিছু ভুলে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে ও কি করে নিজের স্কিলস দেখিয়ে চাকরি পাবে বলুন তো? এরকম সহৃদয়বান ব্যক্তি কে আছে যারা কিনা শুধুমাত্র ওর উপরে বেস করে ওকে একটা চাকরি দিবে? আজকালকার যুগে সেরকমটা কি আদৌ দেখা যায় বলুন তো? তখন অঞ্জন বলতে থাকে আমি তো বুঝতেই পারছি না যে রাই তুমি এতটা কষ্ট কেন করছো বলো তো? তোমার ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক দেখে আমি তোমাকে আমার অফিসে একটা চাকরি দেবো, সেই চাকরির উপার্জনের টাকা দিয়ে তুমি বরঞ্চ নিজের মাথা গোজার একটা ঠাইয়ের ব্যবস্থা করে এখান থেকে চলে যেও। এবার নিশ্চয়ই ঠিক আছে, এই কথাটা তুমি কোনো মতেই ফেলবে না। অন্যদিকে রাই বলতে থাকে যে ঠিক আছে অঞ্জনদা, তুমি যখন এতবার করে বলছো তাহলে না হয় সেটাই হোক। অন্তত তোমার অফিসে চাকরি করে আমি ঠিক কোনো না কোনোভাবে নিজের থাকা খাওয়ার ব্যবস্থাটা করে ফেলতে পারবো, আর সেই সুযোগ বুঝেই আমি এখান থেকে চলে যাব। আঙ্কেল আপনি একদম টেনশন করবেন না, যত শীঘ্রই সম্ভব এখান থেকে চলে যাওয়ারই ব্যবস্থা করবো। অন্যদিকে অঞ্জনের অফিসে যখন বড় রকমের একটা অ্যাসাইনমেন্ট চলে আসে, ঠিক সে সময় অঞ্জন ডিপ্রেশনে চলে যায়। অঞ্জন বলতে থাকে যে এরকম একটা অ্যাসাইনমেন্ট আমি কী করে কমপ্লিট করব? আমার হাতে যে লোক আছে বা যে ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী তো এই প্রজেক্টটা কোনো মতেই আমার একার পক্ষে কমপ্লিট করা সম্ভব না। অন্যদিকে রাই যখন নিজের বুদ্ধি খাটিয়ে সকলকে টেক্কা দিয়ে বলতে থাকে অঞ্জনকে আশ্বাস দিয়ে যে আমার কেন জানি না মনে হচ্ছে যে এই প্রজেক্টটা আমরা চাইলেই কমপ্লিট করতে পারি, শুধু আমাকে এই কাজে তোমাদের একটু সকলের মিলে সহযোগিতা করতে হবে। তোমরা একবার অঞ্জনদা আমার উপর বিশ্বাস করেই দেখো, তারপরে যদি তোমাদেরকে আমি না চমকে দিতে পারি তাহলে তোমরা সেই তাৎক্ষণিকই আমাকে এখান থেকে ফায়ার করে দিও চাকরি থেকে। তখন অঞ্জন বলতে থাকে যে বাবা প্লিজ ওর সাথে তোমরা তর্ক করো না, কারণ ওর স্কিল সম্পর্কে জানার জন্য তো আমাদের অ্যাটলিস্ট ওকে একটা সুযোগ দিতে হবে। আর এই সুযোগটাকে যদি ও কোনো মতে কাজে লাগাতে পারে আর আমরা যদি এই প্রজেক্টটা সাকসেসফুলি সেই ক্লায়েন্টের থেকে পেয়ে যেতে পারি তাহলে তো এটা আমাদেরই ভালো, তাই না? অন্যদিকে অঞ্জনের বাবা বলতে থাকে ঠিক আছে, ওর উপরে বিশ্বাস করে যে কত বড় ভুল করছো সেটাও না হয় প্রমাণ হয়ে যাবে। অন্যদিকে অনির্বাণের দেওয়া সেই প্রজেক্টের জন্য অনির্বাণ যখন সেদিন বোর্ড মিটিংয়ে আসবে বলে, ঠিক সেই সময় অঞ্জন রায়কে বলতে থাকে যে যে কিনা আমাদেরকে এই প্রজেক্টটা দিয়েছে সে কিন্তু অনেক বড় একটা কন্ট্রাক্টের দেওয়ার জন্য এখানে আসছে, তাই তাকে কোনো মতে নিরাশ করা যাবে না। আর আমাদের প্রজেক্টটা ঠিক সময় মতন যদি তুমি ডেডলাইন অনুযায়ী কমপ্লিট না করতে পারো তাহলে কিন্তু তাকে কোনো মতেই রাখা যাবে না, কারণ সে কিন্তু যথেষ্ট পরিমাণে পাঞ্চুয়াল রায়। আর সে যে পরিমাণে রাখছো ওটা তার সম্পর্কে তুমি জানো না বিধেই তুমি এতটা রিল্যাক্সে কাজ করতে পারছো। যখন কিনা তাকে তুমি সামনাসামনি দেখবে তুমি চমকে যাবে, তোমার ভয়ে শিউরে উঠবে, সে এমন একজন মানুষ। তখন রাই বলতে থাকে যে বারে আমি আমার কাজ কমপ্লিট করে দিলে তারপরও সে আমার সাথে এরকম নোংরাচরণ কেন করতে যাবে বলুন তো? সে যতই রাগচটা হোক না কেন, কিন্তু ওনার প্রজেক্ট যদি ওনার মতো করে আমি হ্যান্ড ওভার করতে পারি তাহলে সে অবশ্যই আমার প্রশংসা করতে বাধ্য হবে। দেখে নেবেন তো বন্ধু, ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।